আচ্ছা, একটা শিওর শট নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই যে মার্কেট মনে করেন আপ ডিরেকশনে যাইতেছে, ঠিক আছে? যেতে যেতে হঠাৎ একটা ধরেন একটা লম্বা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, খুব বড়। পরবর্তীতে যদি অপোজিট সেলার যদি পরপর যদি 3টা ক্যান্ডেল আসে এবং এই ক্যান্ডেলের পরপর যদি ক্লোজ করছে, বা এই ক্যান্ডেলের ভিতরে যদি এই পরপর 3টা ক্যান্ডেল ক্লোজ করে পরবর্তীতে আপনি আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিতে পারেন, ঠিক এইভাবে। ঠিক আছে? একটা আপ ডিরেকশনের জন্য এই জায়গা থেকে ট্রেড নিতে পারেন, এটা হবে আপনার শিওর শট। এটা খুব বেশি ওয়ার্ক করে মার্কেটে। ঠিক আছে? এই যে মনে করেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, আসার পর পরবর্তী 3টা বিয়ারিশ ক্যান্ডেল যদি একটা ক্যান্ডেলকে ব্রেক করতে না পারে, এই ক্যান্ডেলের ভিতরে যদি ক্লোজ করে, তাহলে পরবর্তীতে আপনি আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিতে পারেন। এটা হবে আপনার শিওর শট। ঠিক আছে? চলেন এখন আমরা মার্কেটে দেখি ওয়ার্ক করে কিনা। এই যে একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে 3টা রেড ক্যান্ডেল আসছে, একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারে নাই। পরবর্তীতে আপনি নেক্সট ডেট আপডেটের জন্য নিতে পারেন, এটা হবে আপনার ফুল শিওর শট। এই যে মার্কেটে কিভাবে কাজ করে আপনি দেখেন, একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তী 3টা রেড ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল আর কি। সেলার এখানে একটা বায়ারকে 3টা সেলার ক্যান্ডেল এসে ব্রেক করতে পারবে, পরবর্তীতে আপনি আপডেটের জন্য ট্রেড নিতে পারেন। আরো দেখি। এই যে দেখেন, এই যে একটা বিয়ারিশ ক্যান্ডেল আসছে, পরবর্তীতে এই যে একটা বিয়ারিশ ক্যান্ডেল, পরবর্তী 3টা গ্রিন ক্যান্ডেল আসছে, একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারে নাই। পরবর্তী আপনি রিভার্স একটা ট্রেড নিতে পারেন, এই জায়গায় হবে আপনার শিওর শট। এটা খুব বেশি ওয়ার্ক করে মার্কেটে, প্রায় সময় দেখা যায়। ঠিক আছে? এটা হবে আপনার 80 to 90% প্রফিট, ফুল শিওর শট আর কি। চোখ বন্ধ করে নিতে পারেন। একটা বিয়ারিশ ক্যান্ডেলকে যদি 3টা বুলিশ ক্যান্ডেল যদি ব্রেক করতে না পারে, পরবর্তী আপনি অপোজিটে যাবেন আর কি। সেটা হোক বাইরে, সেটা হোক সেলার, এই আর কি। তো এতটুকুই আজ। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। ধন্যবাদ।